অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের 1 তারিখ থেকে যে নতুন ব্যাচটি শুরু করতে যাচ্ছি, বুধবার থেকে যে ক্লাস শুরু হচ্ছে, আজকের ভিডিওতে আমি তোমাদের সেই কোর্সের বা সেই ব্যাচের ক্লাস প্ল্যানটা বা কি কি পড়ানো হবে বা কোন ক্লাসে কোনগুলো পড়ানো হবে সেটা একটু জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যাচের ক্লাসগুলোতে আমরা 3টি পার্টকেই টাচ করার চেষ্টা করি। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের প্রথম ক্লাসে যে জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ 2, আমাদের একটা ব্যাচ অলরেডি চলছে। সেই ব্যাচটা কিছুটা পুরনো হয়ে গেছে, তো নতুন ব্যাচ আমি দ্বিতীয় ব্যাচ যেটা শুরু করতে যাচ্ছি তোমাদের 1 তারিখ থেকে। আমাদের প্রথম ক্লাসে যেগুলো আমি পড়াবো তোমাদের, আমি এখানে 1 থেকে 12 নম্বর ক্লাসের আমি প্ল্যানটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একে থেকে ধারণা নিতে পারবে, যারা ব্যাচে আছো তারাও ধারণা নিতে পারবে, আর যারা ব্যাচে নেই তারাও ধারণা নিয়ে তোমরা বুঝতে পারবে যে কোন জিনিসগুলো তোমাদেরকে প্রথম অবস্থায় পড়ানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নর্মালি যেটা শুরু করি সেটা হচ্ছে, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে কোর্স ইন্ট্রোডাকশনটা দেখাবো। মানে হচ্ছে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষার ভিতরে কোন পার্টে কোথা থেকে আনসার করতে হয় সেগুলো আমাদের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমরা জানি যদিও প্যাসেজ পার্টে তোমাদের নম্বর হচ্ছে 20, এখানে 5টি বা 4টি প্রশ্ন হয়ে থাকে, কখনো কখনো 5টি, কখনো কখনো 4টি প্রশ্ন হয়ে থাকে। যেমন এর ভিতরে কোশ্চেন আছে, ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং আছে, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া আছে। কিওয়ার্ড রাইটিংটা সবসময় আসে না, তবে এটা সিলেবাসে আছে, মাঝে মাঝে আসে। আর সামারি রাইটিং আছে। তো এই 5টা প্রশ্ন অথবা কিওয়ার্ড বাদ দিলে 4টি প্রশ্ন, টোটাল এই 4টি বা 5টি প্রশ্নের মাধ্যমে তোমাকে 20 মার্ক দেওয়া হয়ে থাকে প্যাসেজ পার্ট থেকে। এরপর দুই দাগ হচ্ছে তোমার গ্রামার পার্ট, আর 3 দাগ থেকে 6 দাগ পর্যন্ত আবার হচ্ছে রাইটিং পার্ট, তারপর 7 থেকে 14 দাগ পর্যন্ত আবার গ্রামার পার্ট। তো আমাদের রাইটিং পার্ট হচ্ছে 35 মার্ক, আর গ্রামার পার্ট হচ্ছে 45 মার্ক। টোটাল এই 100 মার্কের যে পরীক্ষা হয়, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কোর্স ইন্ট্রোডাকশনটা জানিয়ে দেবো, মানে কি কি থাকে কোন প্রশ্নে, এটা যদিও অনেকে জানো। এরপরে আমি আমার প্রথম ক্লাসে হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। তোমরা জানো যে আমাদের 9টি গ্রামাটিক্যাল আইটেম পরীক্ষায় রয়েছে। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, পাংচুয়েশন মার্কস, রিয়ারেঞ্জ, চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম, ট্রান্সলেশন, তারপরে রিয়ারেঞ্জ। এই 9টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে। আমি ধারাবাহিকভাবে সবগুলো তোমাদেরকে, একেবারে যারা খুবই দুর্বল রয়েছে তোমাদের চিন্তা টেনশনের কোনো কারণ নেই, কারণ এই আরিফস ইংলিশ কেয়ারের যে ব্যাচগুলো আছে সেখানে যারা মানে একেবারে দুর্বল স্টুডেন্ট, তুমি যতই দুর্বল হও না কেন, তোমার একেবারে শুরু থেকে শুরু করার বা হাতে কলমে শেখার একটা সুযোগ রয়েছে। দেখো, আমি তোমাদের কোর্স, আমার প্ল্যান কিন্তু করা রয়েছে। এমনি করে আমরা ক্লাস প্ল্যানের মাধ্যমে ক্লাসগুলো করব। সপ্তাহে 4 থেকে 5টি ক্লাস করব, কমপক্ষে 4 দিন আমরা ক্লাস করব। আমরা 5 দিন বা 6 দিনও ক্লাস করব আমাদের প্রয়োজনীয়তা অনুসারে। তো প্রথম ক্লাসে আমি তোমাদেরকে রুল নম্বর 1 পড়াবো। টোটাল 7টি ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের সূত্র প্রথম ক্লাসে রুল নম্বর 1 আমি পড়াবো। আচ্ছা, আমাদের ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু ক্লাস শেষ না, জাস্ট আমাদের বাড়ির পড়া থাকে। প্রতিদিন আমি তোমাদেরকে যেটা পড়াই সেটা তোমাদেরকে বাড়িতে পড়া দিয়ে থাকি, এবং সেই পড়াটা তোমাদেরকে অবশ্যই আমার কাছে দিতে হয়, কারণ আমি একটা ক্লাস টেস্ট নিয়ে থাকি। যেমন মনে করো আমাদের প্রথম ক্লাসে যেমন আগামী দিনের পড়া, যা পড়ে অবশ্যই বাসায় লিখে রিভিশন দিবে। তুমি মনে করো এই ব্যাচে পড়লে, শুধু ব্যাচে পড়া জাস্ট তোমাকে আমি পড়াই দিলাম ব্যাপারটা তা না, তোমার ভালো রেজাল্ট করার দায়িত্বটা আমার, এবং ভালো করে ইংরেজি শেখার দায়িত্বটা আমার, শেখানোর দায়িত্বটা আমার। তুমি শিখবে আমি যেভাবে তোমাকে বলবো, কারণ হচ্ছে আগামী দিনে যেমন মনে করো প্রথম ক্লাসের শেষে আমি তোমাদেরকে পড়াটা দিয়ে দিলাম, তোমরা বাসায় এটা অবশ্যই পড়ে রাখবে। এই যে মনে করো ডব্লিউএস কোশ্চেনটা পড়িয়েছি, এটার থেকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম। এরপরে তোমাদের রাইটিং পার্ট আমি পড়া দিয়ে দিলাম, অবশ্যই তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দেবো প্যারাগ্রাফ, সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফ। টোটাল 3টে প্যারাগ্রাফ পড়লে তুমি মোটামুটি সব, যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষা আসুক লিখতে পারবে। আবার তোমাদেরকে আলাদা করেও আমি সাজেশনস দিয়েছি যে একটা একটা করে পড়লে সেটাও পারবে, তবে 3টি পড়লে 3টির ভিতর থেকেই আসে, কারণ আমাদের প্যারাগ্রাফ টোটাল আসেই 3টা, লিখতে হয় একটা। তো তোমার 3টি প্যারাগ্রাফের মধ্যে আমি প্রথম ক্লাসে পড়া দিলাম সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফ। আচ্ছা, যা পড়া দেয়া হলো পরের ক্লাসের শুরুতেই 15 মিনিটের মধ্যে তার থেকে লাইভ ক্লাস টেস্ট। মানে হচ্ছে তোমাকে আজকে যে পড়াটা আমি দিলাম সেই পড়াটা আমি আগামী ক্লাসে, মানে ক্লাস 2 নম্বর শুরু হওয়ার দ্বিতীয় ক্লাস শুরুর প্রথমেই 15 মিনিটে আমি তোমাদের ক্লাস টেস্টটা নিয়ে নেই। তাহলে কি হয়ে গেল দেখো, তোমার কিন্তু একটা কম্প্যাক্ট বা একটা সুন্দর সাজানো গোছানো রুটিনের মাধ্যমে তোমার পড়াটা চালু থাকলো। ধরো একা একা যখন বাসায় পড়ালেখা করবা, তখন দেখা যায় কি এই পড়ালেখাটা নিজের মতো করে হয় না। তো ব্যাচে চালু থাকলে এই যে পড়া দেওয়া, পড়া নেওয়া, ক্লাস টেস্ট নেওয়া, আবার পড়িয়ে দেওয়া, এটা একটা রেগুলারিটি থাকে।
তো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ব্যাচে ভর্তি হও বা হয়েছো, তোমরা দেখবে যে একটা নিয়মিত রুটিন প্ল্যানের মাধ্যমে তুমি পড়াটা চালু থাকছে তোমার। শুধুই কি ইংরেজি? মনে করো ইংরেজিটা তুমি পড়ছো, ইংরেজিটা যখন তুমি বই পড়তে একবার বসেছো, তখন অন্য সাবজেক্টের কথাও তোমার মনে পড়বে যে ইংলিশটা যেহেতু পড়েছি অন্য সাবজেক্টটা একটু পড়ি। তার মানে পড়ালেখাটা একটা রেগুলারিটির মধ্যে থাকে। এর জন্য অনলাইন প্রাইভেট ব্যাচের গুরুত্বটা মোটামুটি বেশ খানিকটা আমাদের মানে লাইফের উপর আমাদের ইম্প্যাক্ট করে, আমাদের পড়াশোনার উপরে দারুণ ইম্প্যাক্ট করে। কারণ এই অনলাইন ব্যাচের পড়া নিয়মিত মানে পড়া শেখাতে একটা ব্যাপার আছে, তার থেকে বড় কথাটা হচ্ছে রেগুলারিটি। তুমি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারছো, এটা একটা বিশাল বেনিফিট। তুমি যখন একটা কোর্সের সাথে আছো, যখন লাইভ ক্লাসটা শুরু হচ্ছে, যেমন তুমি ধরো স্ক্রলিং করছো বা রিলস দেখছো, কিন্তু যখন তোমার লাইভ ক্লাসটা শুরু হবে তখনই কিন্তু তোমার মাথায় নখ চলে আসতেছে যে তোমার কিন্তু পড়া আছে, তাই না? এটা একটা কার্যকরী ব্যাপার আমার কাছে মনে হয়। অনেক ছাত্রছাত্রীদের আমি পড়িয়েছি, তো তো সেটা আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে এই ব্যাচে পড়লে যেটা হয়, ধারাবাহিকতা মেনটেন থাকে। আচ্ছা, তারপরে মনে করো 2 নম্বর ক্লাসে আমি তোমাদের নতুন টপিক শুরু করলাম, সেটা হচ্ছে প্রথমে ক্লাস টেস্টটা নিলাম, 15 মিনিট লাগলো। এরপর নতুন টপিক মানে আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, ধরো রুল 2-3 আমি পড়লাম। আমি অল্প অল্প করে কোর্স প্ল্যানে রেখেছি। আমি কিন্তু মনে করো আমাদের একটা ক্লাস 1 ঘন্টা হয়ে থাকে, নর্মালি 1 ঘন্টা প্লাসও হয়ে থাকে, টপিকের উপর ডিপেন্ড করে। দেখো আমি কিন্তু রুলস বেশি রাখি নাই, আমাদের এক একটা ক্লাসে আমি অল্প অল্প রুলস রেখেছি। কারণ কি বলো, এক ক্লাসে আমার টার্গেট এটা এটা না যে তোমাকে 2 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেবো, আমার টার্গেট এটা না। কারণ পরীক্ষার এখনো পর্যাপ্ত সময় আর বাকি আছে। আমি তোমাকে আমার যে ক্লাস প্ল্যান রয়েছে তোমাকে বুঝাইয়া তো আমার কোর্সটা কমপ্লিট করতে হবে। ধরো আমি পড়াই গেলাম, আমার কাজ আমি করে গেলাম, তুমি বুঝলে বুঝলে না বুঝলে নাই, এরকম তো হবে না। আমি তোমাকে পড়াটা বুঝাবো, অল্প পড়াই, কিন্তু তুমি যেটুকু পড়াই যাতে সবটুকু তুমি বোঝো, সেইটা আমাকে এনশিওর করতে হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। এর জন্য অল্প অল্প করে আমি তোমাদেরকে রেখে যাতে তোমরা বুঝতে পারো। ধরো এই যে দুটো সূত্র রেখেছি, এতেই তোমার 1 ঘন্টা প্লাস কেটে যাবে সময় তোমার বুঝতে বুঝতে। আর আমার ব্যাচের মধ্যেই পড়া 90% কমপ্লিট। তোমার বাসায় আর এক্সট্রা সময় দিয়ে খুব একটা পড়া লাগবে না, কারণ ব্যাচেই তোমার পড়া ইনশাল্লাহ তোমার 90% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি অল্প অল্প করে রেখেছি। তবে আমরা আহ, তারপরে হচ্ছে পরবর্তী দিনের ধরো হোমওয়ার্ক দিয়ে দিলাম, এরপরে রাইটিং দিলাম বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফ। তাহলে আমাদের রাইটিংও চলছে, গ্রামারও চলছে, রাইট? আবার প্যাসেজ পার্টের জন্য আলাদা করে তোমাদেরকে আমি সেটা প্ল্যানে থাকবে। তো এমনি করে হচ্ছে ধরো এটা হচ্ছে 2 নম্বর ক্লাস গেল, এরপরে 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস, 5 নম্বর, এরকম করে করে আমরা মোটামুটি দেখা যায় অনেকগুলো আমাদের যে আমরা দেখি নর্মালি দেখা যায় কি যে তোমার 35 থেকে 40 ক্লাসের মধ্যে বেসিক যে সিলেবাস বা মূল যে প্রস্তুতি সব কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই 40টা ক্লাসের মধ্যেই তো শেষ না। এই 40টা ক্লাস শেষের পরে আমি তোমাদের শুরু করব বোর্ড কোশ্চেন, মডেল কোশ্চেন আকারে। তো সেটা যখন শুরু করবো তখনও কিন্তু অনেকগুলো ক্লাসের প্রয়োজন হবে, এখান থেকে বেশি ক্লাস, মানে এই প্রথম ধাপের থেকে আরো বেশি ক্লাস প্রয়োজন হতে পারে দ্বিতীয় ধাপে। এরপর রুটিন প্রকাশের পরে তো ফাইনাল রিভিশন আছেই। তো সার্বিকভাবে 3টি ধাপেই তুমি পড়াশোনা করতে পারবে পরীক্ষার আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত আমার ব্যাচের সাথে কানেক্টেড থাকতে পারবে, এবং এই ক্লাসটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে তোমাদেরকে ভর্তি করছি, কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে 500 টাকা দিয়ে ভর্তি হলেই তোমার হবে। দেখা যায় তুমি যখন অফলাইনে প্রাইভেট পড়ো, সেটা হচ্ছে বিভিন্ন স্যারের কাছে তোমরা কোথাও 1000, কোথাও 500, এরকম টাকা দিয়ে তোমরা প্রত্যেক মাসে পড়ে থাকো। কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ব্যাপারটা হচ্ছে তুমি একবার 500 টাকা দিলে আর তোমাকে দিতে হচ্ছে না, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাচ্ছ। এর কারণ হচ্ছে দেখা যায় অফলাইন ব্যাচের স্যারেরা যারা পড়ান তারা অল্প কজন স্টুডেন্ট নিয়ে বসে মানে পড়ান। আমিও অফলাইনে ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু অনলাইন ব্যাচের যেটা হয়ে থাকে, অনলাইন ব্যাচে হচ্ছে স্টুডেন্ট একটু বেশি নেওয়া যায় অপেক্ষাকৃত অফলাইনের তুলনায়, যে কারণে দেখা যায় অল্প সাশ্রয়ী দামে তোমাদেরকে পড়ানো সম্ভব হয়ে থাকে। মাত্র 500 টাকা কোর্স ফিতে আমিও অফলাইন ব্যাচ পড়াই, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো অফলাইন ব্যাচের থেকে অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, ইফেক্টিভ, ফ্রুটফুল। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো। কারণ অফলাইন ব্যাচের অনেকগুলো ড্রব্যাকস আছে, অনেকগুলো সীমাবদ্ধতা আছে, অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু অনলাইন ব্যাচের সুবিধা হচ্ছে অফলাইন ব্যাচের তুলনায় অনেক গুণ বেশি। অফলাইন ব্যাচ পড়তে গেলে একটা সময় নষ্ট হয়, স্যারদেরকে সবসময় পাওয়া যায় না, স্যারেরা বিজি থাকেন, আবার দেখা যায় ব্যাচের ছাত্রছাত্রী কথা বলে, এভাবে করতে করতে অনেকগুলো সময় কিন্তু মানে কেটে যায়। বাট আমরা অনলাইন ব্যাচে যেটা হয়ে থাকে যে যতটুকু সময় আমরা পড়ালেখা করি ঠিক ততটুকু সময়টা মূলত ফ্রুটফুল
ফ্রুটফুলি কাজে লাগে। এর জন্য অনলাইন ব্যাচটাকে আমি প্রেফার করি। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্স প্ল্যান। এভাবে করে করে আমরা প্রথম ধাপের যে 40টা ক্লাস, 35 থেকে 40টা ক্লাসের মধ্যে আমার প্রথম ধাপ কমপ্লিট হবে। এরপর হচ্ছে তোমার 41 নম্বর ক্লাস থেকে আমাদের মডেল কোশ্চেন শুরু হবে, মানে মডেল কোশ্চেন বলতে বোর্ড কোশ্চেন করা শুরু হবে। এরপর থেকে আমরা তৃতীয় ধাপে রুটিন প্রকাশে প্রায় আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত অনেক ক্লাস হবে। জাস্টই 500 টাকার ভিতরে তুমি সব পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তুমি আজই যদি ভর্তি হয়ে যাও, 1 তারিখ থেকে যেহেতু আমাদের ক্লাস, 1 তারিখ থেকে ক্লাসে তুমি ভর্তি হয়ে গেলে তোমার ক্লাসগুলো পাচ্ছ। আর আমাদের যেহেতু নির্ধারিত বা সীমিত সংখ্যক স্টুডেন্ট আমরা ভর্তি করি, কারণ এখানে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ব্যাপার আছে। এর জন্য তোমাদের ইচ্ছা করলে আমি আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি নিতে পারি না, নির্ধারিত সংখ্যক একটা স্টুডেন্ট থাকে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, যেহেতু 1 তারিখ থেকেই ক্লাস, তোমরা আজই ভর্তি হয়ে যাও এবং তোমার ভর্তিটা নিশ্চিত করো। কারণ দেখা যায় আমি আবার 2 মাস পরে নতুন আর একটা ব্যাচ করব। সেটা করতে গেলে তুমি মনে করো আমি হয়তো তোমাদের 15 বা 20 তারিখ পর্যন্ত ভর্তি নিব, বাট 1 তারিখে যেহেতু ক্লাস তোমাদের শুরু, তো সেজন্য তোমরা প্রথম ক্লাস মিস না করার জন্য দেখা যায় আমার নির্ধারিত সংখ্যক স্টুডেন্ট ফিল আপ হয়ে গেল, এরপর কিন্তু তোমাকে 2 মাস ওয়েট করতে হতে পারে, কারণ পরবর্তী ব্যাচ আমি শুরু করব 2 মাস পরে। তো এর জন্য তোমরা আজই ভর্তি হয়ে যাও, মাত্র 500 টাকা আমাদের কোর্স ফি। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরটা সবাই একটু সেভ করে রাখতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করবে যে স্যার আমি ভর্তি হতে চাই বা আমি সাজেশনস নিতে চাই। তোমার মনে করো আমি তোমাদের ক্লাসগুলো নর্মালি নিয়ে থাকি হচ্ছে আমার সাজেশনস বই থেকে, যেটা হচ্ছে তোমরা অনেকেই নিয়েছো এই তোমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা থেকে। আচ্ছা, তো এই সাজেশনস বইটা থেকে তুমি পুরো ক্লাসগুলো তোমার পাচ্ছ। এই সাজেশনস বইটা তোমার নিলে আর কোনো সাজেশনস তোমার পড়তে হচ্ছে না, এখান থেকে তুমি পূর্ণাঙ্গ কমন পাচ্ছ। তো তোমরা অনেকেই দেখা যায় এটা নিতে চাও না, কোনো অসুবিধা নেই। তোমরা এটা না যদি না নিতে চেয়ে যদি ব্যাচে ভর্তি হও, কোনো অসুবিধা নেই। আমাদের কোর্স ফি হচ্ছে কত, 500 টাকা। আর সাথে সাথে তোমাদের হচ্ছে বইটার দাম হচ্ছে 400 টাকা। তো যারা দুটোই নিতে চাও, 500 টাকা প্লাস 400 টাকা, 900 টাকার পরিবর্তে তোমরা যারা দুটোই নিতে চাও তাদের জন্য 700 টাকা দুটোই তোমরা নিতে পারবে। আর কেউ যদি মনে করো শুধু ব্যাচে ভর্তি হতে চাও, স্যার আমি বই আমার লাগছে না বা বই আমি আগে নিয়েছি, তো আমি শুধু ব্যাচে ভর্তি হতে চাই, কোনো অসুবিধা নেই, 500 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো। আর যারা মনে করো হচ্ছে আহ, চাও যে স্যার আমি ব্যাচে ভর্তি হবো না, শুধু আমি সাজেশনটা নিতে চাই, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি যে উদ্দেশ্যে হোক না কেন, তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি কিন্তু 1 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা আর কাল বিলম্ব না করে আজকেই ভর্তি হয়ে যাও। যত তাড়াতাড়ি ভর্তি হবে ততই ভালো, ততই তুমি সার্ভিসটা বেটার পাচ্ছ, রাইট? তো এর জন্য আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং কোর্স প্ল্যানটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের কি কি মূলত পড়া হয় বা পড়ানো হবে। এটা আমি PDF আমাদের ব্যাচে দিয়ে দেবো। তো এগুলো যারা আগেই ভর্তি হবে তাহলে তারা মনে করো এই কোর্স প্ল্যানটা আগে থেকেই তোমরা দেখতে পাচ্ছ, আগে থেকে সেভ করে রাখতে পারছো কি কি পড়ানো হবে, বা তোমরা সাজেশনসটা পাচ্ছ। সার্বিকভাবে যত তাড়াতাড়ি ভর্তি হবে ততই তো ভালো, রাইট? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে উদ্দেশ্যেই হোক না কেন, শুধু যদি বই নিতে চাও বা ব্যাচে ভর্তি হতে চাও বা দুটোর জন্যই, তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করো এবং আজই ভর্তি হয়ে গেলে আজই ভালো হবে, যত তাড়াতাড়ি ভর্তি হওয়া যায়। কারণ হচ্ছে দেখা যায় অনেক স্টুডেন্ট যোগাযোগ করছে, ভর্তি হচ্ছে, তো তোমরাও তোমাদের ভর্তিটা নিশ্চিত করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করে দিও। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের মতামত, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর 1 তারিখে অর্থাৎ বুধবারে ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ যারা ভর্তি হবে। আল্লাহ হাফেজ।